যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি একটি গিগাবাইটের H370 MD3H মাদারবোর্ড সার্ভিসিং করব। মাদারবোর্ডের সমস্যা হচ্ছে চালু হচ্ছে, কোনো ধরনের ডিসপ্লে আউটপুট হচ্ছে না এবং একটু বন্ধ হয়ে যাচ্ছে। তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা সচরাচর এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি, আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আজকে আমাদের ল্যাবে একটি গাইবান্ধা থেকে একটি মাদারবোর্ড আসে। তো মাদারবোর্ডের এখন প্যাকেটটি খুলবো যে মাদারবোর্ডের সমস্যাটা কি এবং কি ধরনের সমস্যা। তো এই পার্সেলটি আমাদেরকে গাইবান্ধা থেকে পাঠিয়ে দেয় এবং পার্সেলটি প্যাকেট খুলবো। প্যাকেট খোলার পর দেখবো যে আমাদের মাদারবোর্ডে কি ধরনের সমস্যা। তো আপনারা চাইলে আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। আমরা সকল ধরনের কাজগুলো করে থাকি। দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। পরিশেষে মাদারবোর্ডটি আমি প্যাকেট থেকে খুলবো। এখন খোলার পর দেখব যে আমাদের মাদারবোর্ডটা কী ধরনের সমস্যা। তো আমি এই যে মাদারবোর্ডটা প্যাকেট থেকে খুললাম এবং খোলার পর যে মাদারবোর্ড পাওয়ার দিয়ে দেব, পাওয়ার দেখব যে আমাদের কী ধরনের সমস্যা। তো চাইলে আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। এবং আমরা এটা হচ্ছে যে কুলিং ফ্যানটি লাগাচ্ছি এবং র্যাম যেহেতু আমাদের সমস্ত মাদারবোর্ডটিতে পাওয়ার দিয়ে দেব যে আমাদের পাওয়ার দিলে মাদারবোর্ডটা কী ধরনের সমস্যা করে। তো দেখতে পাচ্ছেন আমি মাদারবোর্ডটা পাওয়ার দিচ্ছি, তো হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এই যে কুলিং ফ্যান ঘুরতেছে এবং হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যাটা এই ধরনের। তো যারা আমাদের ল্যাব থেকে কাজগুলো করবেন অবশ্যই করে নিতে পারবেন। আমরা এই কাজগুলো সচরাচর করে থাকি, যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো। তো চাইলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। যে মাদারবোর্ডের আমার হচ্ছে যে এই যে আইটি ব্র্যান্ডের হচ্ছে যে 8686 যে আইসিটি রয়েছে, এই মাদারবোর্ডের এই আইসিটির সমস্যা থাকার কারণে মাদারবোর্ডটি চালু হচ্ছে বন্ধ হচ্ছে এবং এখন আমি এই মাদারবোর্ডের এই আইসিটি চেঞ্জ করব। তো আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন, যেমন এটা আমাদেরকে গাইবান্ধা থেকে পাঠিয়ে দিয়েছে। তো আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আবার আমাদের ল্যাবে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন, অবশ্যই আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। আমরা এই সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। তো আসলে এই মাদারবোর্ডের আইসিটি আমি সুন্দর করে তুলে ফেললে নতুন একটি আইসি লাগাবো। তো তার জন্য অবশ্যই আমাদেরকে আইসিটি হিট দিতে হবে তুলে ফেলার জন্য। তো অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। আমরা এই ধরনের মাদারবোর্ডের কাজগুলো করে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে। আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন এবং আমরা এই মাদারবোর্ডগুলো ঠিকঠাক করে আবার আপনাদের মাঝে আবার কুরিয়ার করে পাঠিয়ে দেব। তো অবশ্যই আমি এই আইসিটি তুলে এখন নতুন একটি আইসি লাগাই দেব। তো পরিশেষে আমি মাদারবোর্ডটি হচ্ছে যে এই যে আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আইসিটি আমি পরিবর্তন করলাম। এখন আমি আইসিটি লাগাইছি এবং সুন্দর করে এটা হচ্ছে সোল্ডারিং করব। তো যারা আমাদের ল্যাব থেকে অবশ্যই সার্ভিসিং করবেন, অবশ্যই আপনারা সার্ভিস করে নিতে পারবেন। এটা ছিল হচ্ছে নষ্ট আইসিটি আমি এখানেই রাখি দেওয়ার পর এখন সুন্দর করে তাতাল দিয়ে আইসিটির আশপাশ এবং সব দিক দিয়ে সোল্ডারিং করতে হবে। তো এরকম আমরা কাজগুলো করে থাকি। তো আমাদের ল্যাব থেকে সমস্ত প্রকার মাদারবোর্ডের সার্ভিসিং করানো হয় এবং আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে দিতে পারবেন। তো এখন আমি যে সুন্দর করে আইসিটি সোল্ডারিং করব, আর কোনো ধরনের আর অবশ্যই আইসিটি সোল্ডারিং করতে গেলে আপনাকে অবশ্যই যে পিনগুলো প্রত্যেকটা পিন যাতে আপনাদের সুন্দর করে বসে থাকে। তো আমি যে চারপাশ অর্থাৎ যে আইসির চারপাশ সুন্দর করে সোল্ডারিং করব এবং হচ্ছে তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন সার্ভিস করার জন্য, এবং আপনারা আমাদের ল্যাব থেকে যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ফোন করবেন। এই যে আমি সুন্দর করে প্রত্যেকটা পিন যাতে
পিনের সাথে না লাগে সেটা চারপাশ অনেকটা আমাকে দেখতে হবে সুন্দর করে। আমরা এখন এই সাইডটা, এরপরে হচ্ছে আইসিটি। তো দেখতে পাচ্ছেন যে আমি এই যে সুন্দর করে এটা ক্লিন করে নিচ্ছি এবং আইসিটি যাতে পিনে পিনে না লাগে। আর অবশ্যই আইও লাগার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। এভাবে আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। তো আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন। সবে লাগালাম, এখন আমি দেখব যে আমাদের নষ্ট আইসিটি রয়েছে। তো এখন দেখব যে আইসি কোনো ধরনের হিট হচ্ছে কিনা। 3.3 ভোল্টেজ কিন্তু আমাদের অলওয়েজ চলে আসছে। তো এখন যে ট্রিগার করব, আমার যে ডিবেগার কার্ডটি এটা কিন্তু কোডিং করে না, এটা কিন্তু এখন কোডিং করা বাদ দিয়ে দিয়েছে। মনে হয় যে এই আইসিটির সমস্যা আছে। তো দেখতে পারছি যে আমাদের মাদারবোর্ড, দেখতে পাচ্ছেন এখানে ছোট একটি রিসেট যে লাইটটা ছিল, এখানে এই রিসেট লাইটটা কিন্তু নেই। অর্থাৎ মাদারবোর্ড আমাদের কোডিং করতেছে এবং হচ্ছে মাদারবোর্ডের স্টার্ট ঠিক রয়েছে এবং এই যে মাদারবোর্ড ডিসপ্লেও দিয়ে দিছে। তো আমি দেখতে পারলাম আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেছে। তো যারা মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ, এই যে ফুললি মাদারবোর্ডটা ডিসপ্লে দিয়ে দিছে, তো সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড কাজগুলো করে থাকি। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। আমরা এই যে মাদারবোর্ডের আইসিটি চেঞ্জ করে পুরো মাদারবোর্ডটি ওকে করলাম। আর অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।